উনি যে অবদান রেখে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সরিষাবাড়ি জাতীয়তাবাদী দল, সরিষাবাড়ির জনগণ সাধারণ মনে করেন এবং আমরা মরণের সালাম কবুতরের জন্য মাত্রা কামনা করছি। সাথী বন্ধুরা আমার, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে ইতিমধ্যে বেশ কয়েকটি দল মাঠে নেমেছে, ভোট প্রার্থনা করছে। আমরা অনুরূপভাবে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার জন্য আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, গণসংযোগ করেছি এবং আমাদের আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোহাম্মদপুর আলমিনের অশেষ রহমতে আপনাদের দোয়া, সহযোগিতা এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ইতিমধ্যে আপনাদের কাছে আছে, আমি এবং কর্মীরা পৌঁছে দিয়েছেন। আপনারা এই 31টি দফা আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝে জানতে হবে। আগামী দিনে জনাব তারেক রহমান এই দেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই দেশের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত যাতে আগামী দিনে তারা সুন্দরভাবে থাকতে পারেন, আগামীর শিশুরা যাতে সুন্দর একটি ভবিষ্যৎ গঠন করতে পারেন, আগামীর ছাত্ররা যারা যেহেতু আগামী দিনে নতুন প্রজন্ম দেশের নেতৃত্ব দিবেন, তাদের কাছেও আমাদের বিশেষভাবে অনুরোধ, আপনারা এই 31 দফাটি আপনারা পড়বেন এবং আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে এই বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করবেন। আমি অন্তত পক্ষে বিশ্বাস করি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্বে পায়, একটি শিশু থেকে শুরু করে বয়স্ক মা, বৃদ্ধা, দাদা, দাদিরা কিভাবে আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি কি সহযোগিতা পাবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলো লেখা রয়েছে এবং প্রতিটি পয়েন্টে অনেকগুলো বিশ্লেষণ রয়েছে। আপনারা যারা ইউটিউব, সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, আপনারা শুধু 31টি পয়েন্ট পড়ে আপনারা ক্ষান্ত হবেন না। প্রতিটি পয়েন্টে ব্যাখ্যা দেওয়া আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মিডিয়া সেল আছে, এই মিডিয়া সেলে যদি আপনারা অন করেন, সেই মিডিয়া সেলে গিয়ে যদি ক্লিক করেন, তাহলে 31 দফার প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা আপনারা পাবেন। আপনারা আরো সচেতন হবেন। আমি বিশ্বাস করি আগামী দিনে ধানের শীষের ভোট দেওয়ার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং আপনারা ভোট দিবেন। এই যমুনা সার কারখানা আজকে আমাদের চোখে অশ্রু আছে। এই আপনাদের এই অঞ্চলের যারা জমি দিয়ে, যারা